এই মেয়ে লোকের জন্য পর্দা ফরজ। এই জন্যই মেয়ে লোক তো পর্দা করবেই করবে, তার আওয়াজটাও কেউ পর্দায় রাখা ফরজ। সৌতুল মেরাতুল, মেয়ে লোকের আওয়াজ দিও। মেয়ে লোক বকরি যদি আওয়াজ দেয়, ঘরে যায় দেখতে হবে না, জায়গায় বসে চিন্না লাইবেন যে এটা বকরির আওয়াজ। গরু যদি আওয়াজ দেয়, জায়গায় বসে চিন্না লাইবেন যে এটা গরুর আওয়াজ। পাখি যদি গাছে বসে আওয়াজ দেয়, জায়গায় বসে বুঝে লাইবেন যে এটা পাখি। মেয়ে লোকে যখন কথা বলে, তার মুখ দেখতে হবে না, কথা শুনলেই বোঝা যাবে মেয়ে লোক, আওয়াজ শুনলেই প্রমাণ হবে মেয়ে লোক। সৌতুল মেরাতুন, মেয়ে লোকের আওয়াজ দাও মেয়ে লোক। এই জন্য মেয়ে লোকের জন্য আযান নিষেধ করা হচ্ছে। এই আযানের মধ্যে একটা আকর্ষণ থাকবে। এই জন্য ছোট ছেলে ফেলে দাড়ি মুজবিন ছেলের দিয়া ফরজ নামাজের আযান দেওয়ানো নিষেধ। এখানেও একটা বিরাট গোলমাল আছে। আকেলারা ইশারা বসাস, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আলাকিল সাক্ষীহিল ইশারা, এই পর্যন্তই শেষ। ভাইও আমার, আজকে মেয়ে লোক মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা করে পর্দা এমনি ভাবে উচ্ছেদ হয়েছে যে হাট বাজারে গাড়ি ঘুরায়। আমি তো আল্লাহর ফজলে বুড়ি হইয়া আমার এখনো বিরাট অসুবিধা চাচি ভাইয়েরা। কেমন অসুবিধা? বাড়ির দলের দল, একটা দুইটা না 5টা 10টা 20টা দল গিয়ে দেখছি একেবারে ভিড় দিচ্ছে, দাওয়াত রাখতেই হবে হুজুর, এইবারের দাওয়াতটা যদি রাখেন আর আমরা আইতাম না। আরো 10 জন আনবো সুপারিশ, বিপদ। গাড়িতে চললে আমি দেখছি মেয়ে লোকে কন্যায় পুরুষকে কানিত করে, সি সি সি, শরমও করে না, দেখতেই উঠতেছে। পুরুষের বলি শরম নাই, মেয়ে লোকের শরম আছে। গালিগালাজ, গোলামের বাচ্চা, গোলামের বাচ্চারা শরম নেই। কেমন এক যুগ আইসা গেল, নবীজি বলেন আদ-দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, যারা এমনি ধরনের বেপরদা হয়েছে তাদের বেহেশত হবে না। লা ইউজাদু রিহুল জান্নাহ, বরং বেহেশতের ঘ্রাণও পাইতো না। এই দাইয়ুস